কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে তুলল। তাদের চোখে বিস্ময়। এক অচেনা শিশু কূপের গভীর অন্ধকারে। তারা ভাবল, এটি তো মূল্যবান সুযোগ, ছেলেটিকে বিক্রি করা যাবে। তারা তাকে নিয়ে চলল দূর মিশরের উদ্দেশ্যে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন শান্ত, তার মুখে ভয় ছিল না। তার হৃদয় ভরা ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসায়। আল্লাহ বলেন, অল্লাহু গালিবুন আলা আমরিহ, অর্থ, আল্লাহ তার কাজের ওপর সর্বময় প্রভুত্ব রাখেন। সূরা ইউসুফ আয়াত ২১। এই আয়াত পুরো কাহিনীর চাবিকাঠি। মানুষ পরিকল্পনা করে, আল্লাহ সিদ্ধান্ত দেন, আর তার সিদ্ধান্তই চূড়ান্ত। মিশরে পৌঁছে ইউসুফ আলাইহিস সালামকে বাজারে আনা হল। লোকজন জড়ো হল এই সুন্দর শিশুকে দেখতে। তার চেহারায় ছিল নূর, তার লজ্জাশীলতা, নম্রতা সবাইকে আকর্ষিত করছিল। অবশেষে এক উচ্চপদস্থ কর্মকর্তা আসলেন। তিনি ছিলেন মিশরের আজিজ, অর্থাৎ রাজার অর্থমন্ত্রী। তিনি বললেন, এই ছেলেটিকে আমি কিনব। তিনি দাম দিলেন। তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন নিজের ঘরে। আল্লাহ এ বিষয়ে বলেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু, অর্থ, মিশরের যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, তার বসবাসকে সম্মানজনক করো। সূরা ইউসুফ আয়াত ২১। আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে দেখে অবাক হলেন। এমন সৌন্দর্য তিনি জীবনে দেখেননি। আজিজ বললেন, আমরা এ ছেলেটিকে লালন পালন করব। হয়তো সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। এভাবেই এক কূপের অন্ধকার থেকে এক রাজপ্রাসাদের আলোয় ইউসুফ আলাইহিস সালামের জীবন বদলে গেল। কিন্তু এই আলো এক নতুন পরীক্ষার সূচনা। ইউসুফ আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তার চরিত্র আরও দীপ্ত হল। আল্লাহ তাকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, নবুয়তের প্রস্তুতি দিলেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগ আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমান, অর্থ, যখন সে পূর্ণ যুবক হল আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সূরা ইউসুফ আয়াত ২২। ইউসুফ আলাইহিস সালামের আচরণ, তার বিনয়, সাহস, সততা সবাইকে মোহিত করত। কিন্তু এই সৌন্দর্য এক হৃদয়ে অন্যরকম আগুন জ্বালিয়ে দিল। আজিজের স্ত্রী, তিনি ইউসুফ আলাইহিস সালামে মোহিত হলেন। এটি ছিল দ্বিতীয় বড় পরীক্ষা, মানবিক দুর্বলতা ও নফসের সংঘর্ষ। এখন কাহিনী মোড় নেবে সেই ভয়ঙ্কর ঘটনাটির দিকে, যেখানে এক নারী, এক দরজাবন্ধ কক্ষ এবং এক নিষ্পাপ যুবক শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য পাবেন।